বাবা, এবছর তো রস খাওয়াই হলো না। আজ আনবো কাল আনবো বলে তো তুমি নিয়েই এলে না। এবছর রসের অনেক দাম রে মা। এত দাম দিয়ে রস কিনবো কেমন করে? তোর চাচাকে বলেছিলাম বাকিতে রস দিতে, কিন্তু সে তো দিলই না। ওরা বড়লোক মানুষ, গরিব মানুষের কষ্ট কেমন করে বুঝবে দিদি ভাই? তোর বাবার কাছে টাকা হোক, ঠিক তোকে রস কিনে খাওয়াবে। রস যখন খেতে পারিনি তখন আমি পিকনিক করতে চাই। শীতের সময় সবাই পিকনিক করে, এবার আর কোনো অজুহাত আমি শুনতে চাই না। পিকনিক? সে তো অনেক টাকার ব্যাপার। শীতের সময় তোর বাবার কাজ নেই, ঠিক মতো দুটো লবণ ভাত খেতে পারছি, এটাই অনেক। কোনো পিকনিক হবে না। আমি যাই বলি কেন তাতেই তোমাদের সমস্যা। ঠিক আছে, লাগবে না তোমাদের পিকনিক করা। মন খারাপ করিস না রে মা, আমি দেখছি পিকনিকের ব্যবস্থা করতে পারি নাকি। কিন্তু বাবা, পিকনিক করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবি? জমিদারের কাছ থেকে ধার নেব। মেয়েটার তো কোনো ইচ্ছাই পূর্ণ করতে পারি না। কি মজা, আমার খুব আনন্দ হচ্ছে। আমরা সবাই মিলে পিকনিক করব। মা, এই খুশিতে আজ তোমার সব কাজে আমি সাহায্য করব। থাক, আর আল্লাহ দেখাতে হবে না। আমার কাজ আমি করতে পারবো। তুই ঘরে যা, দেখছিস না কেমন কুয়াশা পড়েছে? এত কুয়াশায় বাহিরে থাকলে ঠান্ডা লাগবে। মা, আপনিও ঘরে যান। শরীর খারাপ করলে ওষুধ কেনার মতো টাকার হাতে নেই। ঠিক আছে বৌমা, আয় রে দিদি ভাই। গিনি, ও গিনি, আমি মাঠে যাচ্ছি। গরুর খাবার ফুরিয়েছে, কিছু ঘাস আনতে যাচ্ছি। তুমি কি ধারের টাকা শোধ দিতে পারবে? এমনিতেই জমিদার আমাদের কাছে অনেক টাকা পায়। বলেছে শীতের ভিতর শোধ না দিতে পারলে আমাদের বাড়ি দখল করে নেবে। চিন্তা করো না গিন্নি, বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। রোদ উঠে গিয়েছে, আর দেরি করা ঠিক হবে না। আমি গেলাম তবে। এটা বলে হারান মাঠে চলে যায়। এরপর সে ঘাস কাটতে শুরু করে। মাঠে অনেক সময় এসেছি, এবার বাড়িতে যাই। আমাকে যে আবার জমিদার বাড়িতে যেতে হবে, সেটাই তো ভুলে গেছি। আজ একটু বেশি ঘাস কাটা হয়ে গেছে, কাল আর মাঠে ঘাস নিতে আসতে হবে না। এবার বাড়ি ফিরি। বাবা, তুমি বাড়ি ফিরেছো? কখন যাবে জমিদার বাড়িতে? এই তো মা, আমি এখনই জমিদারের বাড়িতে যাব। তার আগে একটু জল খেয়ে নি। একটু জল আনতো মা। আর মালতী, রান্না শেষে গরুকে খেতে দিও। তুমি যা ভালো মনে করো তাই করো, আমার কথা তো শুনবে না। মা তিন্নি, তেলের বোতলটা একটু এনে দে তো, হাতে অনেক কাজ, উঠতে পারছি না। দাঁড়াও, বাবাকে আমি আগে জল এনে দিই, তারপর তোমার কাজ করে দিচ্ছি মা। আমি আসি তবে মালতী। এই নাও মা তোমার তেলের বোতল। আমি তোমাকে তরকারি কাটতে সাহায্য করছি। ঠিক আছে মা, তাহলে আমার জন্য ভালো হবে, এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কি হয়েছে রে হারান? এ অসময়ে আমার বাড়িতে কেন? কিছু বলবি? তেমন কিছু না জমিদার মশাই, আসলে আমার মেয়েটা আমার কাছে তেমন কিছু আবদার করে না। আজ বলছে শীতের দিনে সে পিকনিক করবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনি তো সব কিছুই জানেন। আসলে হারান, আমি তোর গিন্নিমা মিলে মেয়ের বাড়িতে যাচ্ছি। হাতে তেমন টাকা নেই, জানি না কবে ফিরবো বাড়িতে। তাছাড়া তোর কাছে তো অনেক টাকাই পাবো, সেগুলো আগে শোধ দে, তারপর আবার টাকা ধার নিস। কি হলো হারান ভাই, এখনো দাঁড়িয়ে আছো যে? জমিদার মশাই কি বললো শুনলে না? আসলে গরিবদের চা পাওয়ার কোনো দাম নেই, এটা তোমার মেয়েকে বুঝিয়ে বলো। যাও দেখি এখন।
কি হলো তোমার? কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? জমিদার বুঝি টাকা ধার দেননি? জমিদার মেয়ের বাড়ি গিয়েছে, এই জন্য টাকা দেয়নি। আচ্ছা যাই হোক, খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দুটো ভাত দাও, দেখি কারো কাছ থেকে অল্প কিছু টাকার ধার নিতে পারি নাকি। আমি খাবার দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। তুমি আসলে খাবে, এই জন্য তিন্নি আর মা অপেক্ষা করছে না খেয়ে। বাবা, ও বাবা, জমিদারের কাছ থেকে কি টাকা এনেছো? আমরা কি তবে কাল পিকনিক করব? জমিদার বাড়িতে নেই রে মা, মেয়ের বাড়িতে গিয়েছে। মন খারাপ করিস না, কাল তোর চাচার কাছে গিয়ে দেখি আমাকে কিছু টাকা ধার দেয় নাকি। তুই জগাইয়ের বাড়িতে যাস না বাবা, টাকা হয়ে ছেলেটা আমার বড্ড অহংকারী হয়ে গিয়েছে। যদি সে তোকে অপমান করে। তুমি যতটা খারাপ মনে করো, কাকু ততটাও খারাপ নয় দিদা। ঠিকভাবে বুঝিয়ে বললে নিশ্চয় টাকা ধার দেবে কাকু। কাল আমিও যাব তোমার সাথে কাকুর বাড়িতে। আর একবার ভেবে দেখলে হতো না? জানি আমার কথা শুনবে না, যেতে চাচ্ছ যখন যাও, যেন মন খারাপ করে বাড়ি ফিরবে না এই বলে দিলাম। এ কি হারান তুই আমার বাড়িতে? তোকে তো বলেছি সেদিন গাছে তেমন রস হচ্ছে না, আমি তোকে রস দিতে পারবো না, আগেই বলে রাখলাম। আমি রসের জন্য আসিনি রে জগাই, এটা বায়না করেছে এই শীতের মধ্যে পিকনিক করবে। যদি আমাকে কিছু টাকা ধার দিতি, তাছাড়া মেয়েটার ভালো একটা শীতের পোশাকও নেই, যেটা আছে সেটাও ছেঁড়া, একটা পোশাক কিনতে হবে শীতের। গরিব মানুষের আবার এত ইচ্ছা কেমনে জাগে শুনি? আপনার ভাইয়ের কাছে কোনো টাকা নাই, আমরা কি কোটিপতি নাকি? টাকা ধার নেবার জন্য আর কোনো জায়গা পেলেন না? এমন করে কেন বলছো কাকিমা? আমি তো কাল দেখলাম কাকু বড় একটা মাছ আর একটা মুরগি কিনে দিয়ে এসেছে, সাথে নানান রকম বাজারও আছে। হারান, তোর মেয়েটাকে একটু ভালো শিক্ষা দিতে পারিস না? মুখ থেকে এখনো দুধের দাঁত পড়েনি, সে বড়দের মুখে মুখে কথা বলছে। আজ আপনাকে একটা কথা বলছি ভাই, আমার বাড়িতে কখনো কিছু ধার নিতে আসবেন না। এত অপমান করি, আপনাদের লজ্জা কোথায় গেছে? এমন নির্লজ্জ ছোট লোক মানুষ আমি আগে কখনো দেখিনি। তোমরা আমার বাবার চোখের পানি ফেলেছো, তোমাদের কখনো ভালো হবে না। বাবা, বাইরে চলো, আজ থেকে আমার কাকা কাকি মারা গেছে। আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো বাবা। আমি আর পিকনিক করতে চাই না। আমি যদি জানতাম কাকু আর কাকিমা তোমাকে এমন অপমান করবে, তাহলে কখনোই ওখানে যেতাম না। এ কি, তোমার চোখে জল কেন? জগাই তোকে কিছু বলেছে বাবা? সবাই নিষেধ করেছে ওখানে যেতে, কিন্তু তুই তো শুনলি না। জানো ঠাকুমা, কাকু আর কাকিমা সবাই অপমান করেছে বাবাকে। তাদের বাড়ি যেতেও আমাদের নিষেধ করেছে। তুমি চিন্তা করো না, আমি আর তুমি দুজনে মিলে কাজ করব, যাতে আমাদের সব অভাব দূর হয়ে যায়। তোমাকে যেন কারোর কাছে আর ছোট হতে না হয়। বাবা, ছোট ভাই তোর, কিছু মনে করিস না, আর কখনো ওর কাছে যাস না। আমার কাছে অল্প কিছু টাকা আছে, এই টাকার সাথে আর কিছু টাকা দিয়ে দিদি ভাইকে পিকনিকে নিয়ে যাস। ঠাকুমা, তুমি অনেক ভালো। বাবা বাকি টাকা কেমন করে জোগাড় করবে শুনি? ওগো, আজ থেকে আমিও তোমার সাথে মাঠে কাজ করব, এতে আমাদের সংসারের অভাবও কেটে যাবে, জমিদারের টাকাও শোধ দিতে পারবো। তুমি যখন এত করে বলছো, তবে কাল থেকেই কাজ শুরু করি। পরের দিন থেকে হারান আর মালতী মাঠে অনেক কষ্ট করে। কখনো দুজনে মিলে ধান কাটে, তো কখনো আবার গরুর গাড়িতে করে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মালতী, দেখতে দেখতে প্রায় শীতে শেষ, আর দেরি না, বেশ টাকা জোগাড় করেছি, এই টাকায় হয়ে যাবে পিকনিক। বলি, জমিদারের টাকাটাও তো শোধ দেওয়ার মতো টাকা জোগাড় হয়ে গেছে। পিকনিক থেকে এসে জমিদারের টাকা শোধ দিতে যাব। এবার বাড়িতে চলো, আজ আর কাজ করব না, বিকেল গড়িয়ে সন্ধে নামতে চললো। বাবা, 1 মাস কাজ করে তো অনেক টাকা জমা করেছো। এবার কি যাবে পিকনিকে, নাকি এই বছর শীতে পিকনিকে যাবার ইচ্ছা অপূর্ণই রয়ে যাবে? এই মেয়ে পিকনিক পিকনিক করে
দেখি মাথাই খারাপ করে দিল। বাবা, আর দেরি করিস না। আমরা কালকেই পিকনিকে যাব, কিন্তু কোথায় যাই বলো তো? চলো আমরা জঙ্গলের ভেতরে যাই পিকনিক করতে। তিনি তো কখনো জঙ্গল দেখেনি। তবে সেখানেই চলো, আমার জঙ্গল দেখার খুব ইচ্ছা। ঠাকুমাও খুব খুশি হবে কিন্তু জঙ্গলে গেলে। ঠাকুমা বলেছিল দাদু নাকি সব সময় ঘুরতে নিয়ে যেত ঠাকুমাকে। পরের দিন সবার কথা মতো জঙ্গলে আসে তারা পিকনিক করতে। মালতী রান্না করছিল, হারান মালতীকে সাহায্য করছিল। আমি তাহলে চারিদিক ঘুরে দেখে আসি। ঠাকুমা, তুমি ওই দিকটাতে বসো, ওখানে রোদ আছে। তুই ঠিক বলেছিস দিদি ভাই, আমার শীত করছে খুব। ওই প্রজাপতিটা তো অনেক সুন্দর। কি সুন্দর দৃশ্য! আমি প্রজাপতিটা ধরবো। দিদি ভাই, নদীর ধারে যাস না, পড়ে যাবি। ফিরে আয় আর সাবধানে পা ফেল। আমার কিছুই হবে না ঠাকুমা, তুমি চিন্তা করো না। আমি একটা প্রজাপতি ধরছি। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। বাঁচাও, কে আছো? বাঁচাও। দিদি ভাই, হায় হায় হায়, হারান বাবা, কিছু একটা কর। তিন্নি নদীতে পড়ে গেছে, কেমন ছটফট করছে মেয়েটা। তিনি নদীর জলে পড়ে গিয়েছে। এখন কি করি গিন্নি? মেয়েটা তো ডুবে যাচ্ছে। ওগো, ওগো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি নদী থেকে মেয়েকে তোলো, না হলে যে মেয়েটা ডুবে যাবে। হায় হায়, আমার সোনা মেয়েটা। তিন্নিমা, তিন্নিমা কথা বল, কথা বল মা। তুই এমন করছিস কেন? কথা বলছিস না কেন? তিন্নি, তিন্নি। বাবা, তুই দিদি ভাইয়ের পেটে চাপ দিয়ে জল বের কর। যাক, মেয়েটার জ্ঞান ফিরেছে। ওগো, এখানে এখানে আর থাকতে হবে না। বিধাতা নিজ হাতে আমার মেয়েটাকে বাঁচিয়েছেন। কত শখ করে পিকনিকে আসলাম সবাই, এসেই দেখি বিপদে পড়েছি। আর কখনো জঙ্গলে আসবো না। কি বলিস দিদি ভাই? তুমি ঠিক বলেছো ঠাকুমা, আমার শীত যেন কমছেই না। রান্না শেষ, খাওয়া দাওয়া করে বাড়ি চলো সবাই। ঠিক আছে, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। মা, ওখানটাতে রোদ আছে, সবাই ওইখানটাতেই বসেন। বলি কোথায় গেলি হারান? আমার টাকাটা দিয়ে দে দেখি, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবি 5 দিনের আগে। অনেক সময় দিয়েছি তোদের। জমিদার বাবু, আপনার টাকা জোগাড় করা আছে। আমি তো মাত্রই যাচ্ছিলাম আপনার বাড়িতে। জমিদার বাবু, এই যে আপনার টাকা। আশা করি সময়ের আগে আপনার টাকা শোধ দিতে পেরেছি। আমি মনে করেছিলাম এই হারানের জমি দখল করব, কিন্তু সেটা তো আর হলো না। কিছু ভাবছেন? জমিদার বাবু, আপনাকে কিছু টাকা বেশি দিয়েছি। বিধাতার অশেষ রহমত, সময় মতো আপনার টাকা শোধ দিয়েছি। এইসব কিছু হয়েছে তিন্নি মায়ের জন্য। শুনেছি তোর স্ত্রী অনেক কষ্ট করে কাজ করেছে মাঠে। দোয়া করি তোদের সমস্ত কষ্ট যেন চলে যায়। আচ্ছা, আসি তবে। ও বাবা, আমি যদি পানিতে না পড়ে যেতাম, পিকনিকটা অনেক সুন্দর হতো, তাই না গো? দুষ্টু মেয়ের কথা শুনেছো মালতী?